প্রথমবারের মতো মোহনপুরে এসে শত শত মানুষের উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে রণডঙ্কা বাজালেন আলগাপুর জিপির প্রাক্তন সভাপতি তথা আলগাপুর মোহনপুর জিপির এপি পদের নির্দল প্রার্থীর প্রতিনিধি মহিবুর রহমান লস্কর মতি চেয়ারম্যান। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলগাপুর মোহনপুর জিপির এপি পদের নির্দল প্রার্থী রহিমা বেগম লস্করের প্রতিনিধি মহিবুর রহমান লস্করের এক বিশাল নির্বাচনী জনসভার মোহনপুর তৃতীয় খণ্ডে অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচনী সভায় হিলালুদ্দিন বড়ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এদিকে তিনি তার বক্তব্যে জানান যে সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত হয় যে মোহনপুরের তৃতীয় খণ্ডের জনসাধারণ এবারে পঞ্চায়েত নির্বাচনে ভোট ভাগাভাগি না করে ঐক্যবদ্ধভাবে মতিউর রহমান লস্কর মতি চেয়ারম্যানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তাছাড়া গুলজার হোসেন বড়ভূইয়া তার বক্তব্যে বলেন, বিগত 5 বছরে মোহনপুরে কোনো উন্নয়ন হয়নি, তাই উন্নয়নের স্বার্থে মোহনপুরবাসীকে ঐক্যবদ্ধভাবে এবারে পঞ্চায়েত নির্বাচনে যোগ্য প্রার্থী হিসাবে মতিউর রহমান লস্কর মতি চেয়ারম্যানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিন শতাধিক মানুষের উপস্থিতিতে মোহনপুর তৃতীয় খণ্ডের জনসভায় জনগণের জনসমর্থন পেয়ে মোহনপুরবাসীর কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন আলগাপুর মোহনপুর জিপির এপি পদের নির্দল প্রার্থীর প্রতিনিধি মহিবুর রহমান লস্কর। তিনি আরও জানান, এবারে নির্বাচনে যদি তাকে নির্বাচিত করা হয় তাহলে আলগাপুরের ন্যায় মোহনপুরের উন্নয়নে তিনি সচেষ্ট ভূমিকা পালন করবেন। তাই আগামী 2 মে নারিকেল গাছের চিহ্নিত ছবিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলগাপুর মোহনপুরবাসীর কাছে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নিউজ ডেস্ক রিপোর্ট, HKD টিভি। বিশেষ করিয়া আমরা তারাও ক্যান্ডিডেট হল আসুন, আমরা ফেরত যে বদনাম করিয়ান না, আমরা স্পেশালি ওখান চাইয়া দেখো লোকসভা একটা ভোট গেছে, ইউটিউবে ভোট নিতে 20,000, আমরা 60,000 বিটে আদিছি। আর দেওয়ার কারণে আজকে আমরা ওয়াকফ একটা বিল আইয়া আমরা আল্লাহ জমিন দেশ কমবেন্টে নেতিয়া ঠিক তদ্রুপ আমরা আজকে ও অবস্থাটা দেখো। বর্তমানে আমরা একবারে মাটিয়ে পর্যন্ত হর কংগ্রেস ও জায়গা তারপর রাজ্যর দলে একটা ক্যান্ডিডেট দিয়া আমরা যদি মেইন বুকুত একটা খসাত করে দিয়া আরো কিছু ছোটখাটো দিয়া সেম ইউটিউবের মতো আমরা ধ্বংস করতে করিয়া একটা দল গঠন করছে, ছোট দল সারা দল ধরি লাইছে ওনো ভোট দেবার। আর যতটা ক্যান্ডিডেট দিতে দেখো মাইনরিটি ভোটর 10 লামাইবার লাগিয়া একটা ক্যান্ডিডেট দিয়া মানুষের ধ্বংস করার পথ লইছে রাজ্যের দলে। যেন তুমি চাইয়া দেখো মাইনরিটি ভোটর 10 লামাইবার লাগিয়া কোনো আপনার ভোটর গিয়া আপনার হিন্দু ভোটর যে প্রপার্টি যেন বেশি হলো দেখতে চাই না একটা ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। আমরা এলো বিশেষ করিয়া আমরা সারা ওখানেও চিন্তা করতাম যে এপি পদিকু দেখা যায় যে এলামির জিনিস নাই। আমরা তো কয় বছর গেছে বোঝা গেছে আমরা এটা চিন্তা পাইছি না, কিন্তু এপি পদিকু ব্লক লেভেল আর ব্লকে গভর্নমেন্টে এখন বহুত ফেসিলিটি ব্লক লেভেল দিলাইছে। এটা কোনো হয়গু দেখো কোনো আসুন আজকে ওই ইটার পূজা গেছে যে তোমার লাগি মনে হয় তার আরো খোলে হয়েছে এই যে 3-4 বার আমার গেছুন গিয়ালে কইছুন যেন আমরা তানে না আনলে শান্তি পাইয়ান না, কারণ আমরা গুটি গুণ দেখছি ঘুরিয়া তাই তানে ছাড়া দিবার উপযুক্ত এপি পদ আমরা পাইয়ান জায়গা নাই ইটা দেন ই কলো লবি না কত হইল তারার সম্মানটা আজকে আপনারে আনছই ভোট বাদে যদি আল্লাহ আপনারে জিতাই যে তারা সম্মান খান যে আজকে যে মেহনতর করছেন আপনার তার সম্মান পাইতা ই যে হরু কুটি কাটি না যদি দেখা যায় কিন্তু আয়ু বালা মনে করেন আজকে আপনি ইঞ্জিনডেকা স্কিম একটু যদিও ধরুন সাপোজ এফির তো বিশেষ করে ওটাও থাকে আর তো এটা তো 30% 40% আন্দাজা পাইবা, এটা তো আমরা বুঝতে পাইয়া ও ইটা তাতে আমরা ঢুকরাইনো কিন্তু জেলা আপনারে আজকে অন্য আনিয়া জেলা জ করছেন আপনি ওলা গ্রুপ একটা জ বানাইয়া কমিটি বানাইয়া আমার বাসাই আসুন। আমরা দেখো আজকে বাসাইয়ের একটা জিনিস আমরা সবচেয়ে বেশি অনু আমরা আর কি দেখি আর যে ত্যাগ স্বীকার করছেন তাই তো পঞ্চায়েত প্রাক্তন পঞ্চায়েত আমি প্রেসিডেন্ট থাকতে তাই পঞ্চায়েত আসলাম কিরাত পঞ্চায়েত আবু পঞ্চায়েত নাম তৈছেন। বর্তমান সিচুয়েশনও দেখছেন যে আমি যে গুটিকু খেলাইলে আমি বর্তমানে যে লড়াইতে আমি গেইনা রইতে পারতাম না, কিন্তু ত্যাগ স্বীকার করি লাইছেন, কারণ ও অত হইল রাজনীতির মূল মানে ভবিষ্যতের চিন্তাধারা কিয়া যে আমি অনেক সামান্য জিনিস দেখি আমি যে সারা ধ্বংস করি লইতাম আমার বাসায় ধ্বংস করি লইতাম ও জিনিসটা আজকে দেখি আমরা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার বাসায়। আমারও ভালো লাগছে সারা মাসে তো তানে কইছেন গ্রুপ মেম্বারও তাই দাঁড়াই দিতরাও বোঝা গেছে, কিন্তু তাই একদিন আমারে ভাইয়া কইছেন বলে দেখ আমার যে সিচুয়েশন এখন দাঁড়াইছে বর্তমানে আমরা মানুষের যে সিচুয়েশনে আমি এটা দাঁড়াইয়া উঠকইকু পাইমু না আরো হবাই গিয়া এটা চিত্রিব সে ইজ্জত যাইব। আর এটা আমি আর
সারাই দেবাই যাও আমার ওবার লগে রাখিও ওই হিসাবে ওয়েলকু কান গেছে তো সাক্কা সুনাম কান গেছে শুনলাম আমরা তো তোরাও বেশক বাইরা চলটা মানুষ শুনছি আমরা ও আপনি ও সুগ্রাই নগুন তোর একটু খেয়াল করবা আর বিশেষ করি আমরা এই ধরনের মানুষ কিছু পড়া হয়ে গেছি যে কুঞ্জা লেঞ্জি আনছে পথঘাট রাস্তাঘাট ও টিলার দেদান বাড়িঘর করছেন এখনো বর্তমানে রাস্তা নাই মুড়িয়া দিয়ে আইতা যাইতরা কথা বিশেষ করে কিছু রাস্তাঘাটের ব্যাপারে টিলার বর্তমানে আমার ওখানে সেলিম ভাই কোনো আসুন বর্তমানে মেঘে ফুটা দিতে যাইতে পারতাম ওইটা রাস্তা এক দুবাই গিয়া তারা এই বাজু নাই ওইলা ওই আমরা আরো মনে হয় কোনো ময়নাও নাইছে তিন করিয়া কয়েক লক্ষ টাকা দিয়ে তোরা জায়গা লইছুন প্রায় বর্তমান পুরিতা তারা লাগিয়া কি তাকওয়ার নাই ওলা কিন্তু এই ততর কারণে ওটা কিছু টুকটাক সমস্যা ও কিন্তু আমরা আপনি সমাধান করে দিবা যদি আল্লাহ আপনারে দিতাই ওই বলে আমার বক্তব্য শেষ করব আর তার বদলা দেখা যায় আমরা আবার পাইছিলাম আলগাপুরও ভর্তি পাই আমরা আলগাপুরও ভর্তি পাই সব মানুষ চিনি চিনা সত্ত্বেও আমরা আবার টানে আনছি আর গভর্নমেন্টের সুযোগে দিলেই আপনার লোকে দিচ্ছে কারণ আমরা তো মনে হরাই দিয়েছি আলগাপুর মনপুর জিপি মানে আবার হরাই দিয়েছি আমরা তো সেটুকু তো ধরে গেছিলাম হিসাবে দেখা গেল আবার লিঙ্ক করে দিলে যে মতিবাই উপযুক্ত মানুষ আর ওটান আলগাপুর বাজার গেলে সুনাম বোঝা যায় বা খবর পাওয়া যায় ওই হিসাবে তার লোকে আমরা যোগাযোগ করিয়া তানে বলছি তুমি আও আইয়া তুমি আমরা মাছ কথা বটিকু তো আমরা দেওয়া লাগবে তোমার এই দাদারি দেওয়া লাগবো তোমার দিতাম টানে আনছি মাদুর লোকে আমরা বিশেষ করে পিঠা হইলো আমরা পুনাত পড়ে গেছি গিয়া রাস্তাঘাটের বড় অসুবিধা আপনিও তো আইসো বেদান অসুবিধা ওই হিসাবে আমরা আইছি দেখাটার আমরা খেয়াল করবা আমরা পথঘাট রাস্তাঘাট যেটা দরকার আছে যেটা হরুতা ফাইবার উপযুক্ত হোক মানুষের যেটা পাইতো ওটা সুন্দর ইটুলাই দিত ওটা সুন্দর ইটুলাই যাইতো সরকারি যেটা খানেওয়ালা আছে ওটা মানুষে পাইতে কত হয়েছে কি আর আমরা তো উপযুক্ত মানুষরে দেওয়া অধিকার আউরি তো মরা জায়গা তুলতে পারতাম মরা জায়গা তুলতে পারতাম না নিজে যাচাই বাছাই করে উপযুক্ত জায়গা দেওয়া লাগবো ওই হিসাবে হোল্ড এরিয়াত খবর লইছে কমবে খবর লইয়া আমরা দেখছি না বর্তমান এখন পর্যন্ত মোটিভাই পরিস্থিতি ভালো ইনশাআল্লাহ খবর লইছি আর আমরা মন পুরো আমরা কিছু গসব করছি ও বাদ বাকি মাপ তাই নিজে আইসুন মাতিবা আর মাতিবা বুঝে মনপুর আমি প্রথম অভিযান আরম্ভ করছি আলগাপুর মনপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের পদে আমার ছেলের বউ এখানে লেডিস থাকার কারণে আমি প্রতিনিধি হিসাবে আজকে প্রথম অভিযান করছি আজকে যেভাবে এখানে একটা মিটিং আসলো আমার ডাকা হয়েছিল আমি আজকে যেটা এইখান যে জনসমর্থন পাইছি আমি বিপুল সন্তুষ্ট হ্যাঁ এর লাগে আমি মনপুরবাসী সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে যে আমাকে যেভাবে তারা মানে সমর্থন করছে বা আজকে থেকে আমার অভিযান আরম্ভ হয়েছে আর কন্টিনিউ অভিযান চলবো আর মনপুর যেহেতু আমার লগে হয়ে গেছে গিয়া আমি এখন কন্টিনিউ মনপুর আইম মনপুর অভিযান চালাইম আর সব মানুষ আমারে সাহায্য করবা আলগাপুর তো আছেও আমার আর মনপুরও মানুষের আপনার প্রার্থীর নামটা কি বলছিলেন রহিমা বেগম আর চিহ্ন নারিকেল গাছ নারিকেল নারিকেল গাছ আপনি তো এইখানের লোকাল আপনি কি বলতে চান আমি বলতে চাই ওটা যে আমরা একজন উপযুক্ত প্রার্থী আচ্ছা যে মতিউর রহমান লস্কর একজন উপযুক্ত প্রার্থী বা আলগাপুর জিপির সাইরবারপুর সভাপতি ছিলেন উনি মানুষের সুখ দুঃখে পাশে থাকেন এবং উনি গরিবের নেতা উনি সবসময় মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন তাই ওনাকে আমাদের মনপুর বিপুল ভোটের জয়যুক্ত করতাম এই আশা রাখি ঠিক আছে ধন্যবাদ